গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ইলিশ উৎসবে একটা ডে আউট প্রোগ্রামে, যার পরিচালনাতে আছে শর্মিলা ঘোষ ফিনিশ গ্রুপের তরফ থেকে। চলুন আমরা যাবো এখন মিলেনিয়াম পার্কে। তো বাকি সমস্ত জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশেষে আমাদের জার্নি শুরু হলো। আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 10:30, কিন্তু আনফরচুনেটলি ট্রেনটা গেলাম মিস করে। অবশেষে অগতির গতি ক্যাব বুক করতে হলো। ক্যাব বুক করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বাবুঘাটের কাছে চাঁদপাল ঘাট। আমাদের বোটের নাম ছিল এমভি ঈশা। কাউকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে একজন দেখিয়ে দিলেন। পৌঁছে গেলাম 11:05 আগে। তবে শর্মিলাদি কিন্তু বিন্দুমাত্র রাগ বা বিরক্তি প্রকাশ করলেন না। আমরা যেতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের ওয়েলকাম করলেন। যথারীতি নির্ধারিত টাইম 11টার সময় আমাদের লঞ্চ ছেড়ে দিল। গিয়েই একটা কমফোর্টেবল জায়গা থেকে বসে পড়ার পরেই আমার বড় বাবাজি হঠাৎ সবার সামনে জিজ্ঞেস করে তো বাড়িতে আমার যে হেল্পিং হ্যান্ড থাকে তার টাইমের সাথে ম্যাচ করে বাকি সব প্রোগ্রাম করতে হয়। ওই সময় ঘর ছেড়ে দিতেই হবে তাকে ঠিক করে আমি তো বললাম যে টাইমে টাইমে চলো, উঠলেই গেলেই না কোথায়। সব কিছুই টাইমে করে দিই, শুধু মানাদির টাইমের সাথে আমার টাইম অ্যাডজাস্ট হয়নি, ওই জন্য আমার একটু লেট হয়ে গেছে। আমাদেরটা কে সেটা বলে দাও। কি বললাম তো, হেল্পিং হ্যান্ড ম্যানেজার তারই সব থেকে প্রায়োরিটি, বাকি সবাই তারপরে সেকেন্ডারি। আসতে পারিস না? খালি গম্ভীর থাকতে পারি। সুন্দরই কাটছিল দিনটা। তবে পরিবেশটা না একটু মেঘলা ছিল, আর একটা গুমোট গরম ছিল, যার জন্য একটু কষ্ট হচ্ছিল। একদিকে হাওয়া দিচ্ছে, চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে আবার গুমোট গরম লাগছে, তেমন একটা অদ্ভুত। তবে হাওড়া ব্রিজটা কি এই অ্যাঙ্গেল থেকে এইভাবে প্রথমবারই দেখলাম। খুব ভালো লাগছিল দেখতে। জীবনে প্রথমবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা হলো, যেটা ভীষণই সুন্দর ছিল। যথারীতি এরপরে সুমন চলে গেছে সুমনের ফেভারিট প্লেস রান্নাঘরে, যেখানে মনুষদার তত্ত্বাবধানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে জোর কদম। কারণ আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট দিতে হবে সেই সময়। দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে লুচি হচ্ছে, তরকারি হচ্ছে। এই সবের মধ্যেই হঠাৎ জলের মধ্যে একটা ছপাং ছপাং শব্দ কানে এলো। তাকাতেই দেখতে পেলাম এই ছেলেটি কথা নেই বার্তা নেই সাঁতার কাটতে কাটতে আমাদের লঞ্চে উঠে পড়লো। সম্ভবত এটি স্থানীয় ছেলে, আর ওরা এসবে বেশ অভ্যস্ত। ফ্লেক্সিবিলিটিও দেখার মতো। লঞ্চে উঠে ব্যালেন্স করার পর আবার পুনরায় ঝাঁপ দিয়ে দিল ঝপ করে গঙ্গার জলে। সবের ফাঁকেই মাঝে মাঝে আমাদের সঙ্গে আসা খুবই যে মিষ্টি বন্ধুরা, তাদের সাথে একটু আলাপচারিতা করে ফেলছিলাম। এরা সমস্তই, এদের সাথে আলাপ আমাদের এখানে এসেই। খুদে খুদে মিষ্টি বন্ধুরা। আপনার নামটা কি একটু বলবেন? গৌতম পাত্র। গৌতম পাত্র। কত বছর ধরে চালাচ্ছেন? আমি দীর্ঘ 40 বছর চালাচ্ছি। আচ্ছা, এই রুটেই চালাচ্ছেন নাকি না, অন্য? আগে দীঘায় চালাতাম। আচ্ছা, দীঘাতে। দীঘায়
মাছ ধরা ট্রলার চালাতাম। ওকে, এখানে বর্তমান বছর 3 এসেছি। আচ্ছা। কোনো অসুবিধা নেই, সব আমরা একসঙ্গে আছি। আচ্ছা, আমারটাও নিয়ে নাও। হ্যাঁ, 3জনটা দিন। হ্যাঁ, মিষ্টিটা পরে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চলো ওটা নিয়ে যাচ্ছি। জল খাবারে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। মিষ্টির মধ্যে গোলাপ জামুন। আর এই মিষ্টিটা তো অ্যাজ ইউজুয়াল আমার ভীষণ ফেভারিট একটা মিষ্টি। তো যথারীতি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। সুমন ওদিকে ফটো তুলতে ব্যস্ত। আমি বারবার ডাকছিলাম কিন্তু আসছিল না। কিন্তু বিশ্বাস করুন, আমার ভীষণ খিদে পেয়েছিল, যার জন্য আমি অগত্যা খাওয়া শুরু করে দিয়েছিলাম। ব্রেকফাস্ট এসে গেছে, পেয়েছি কচুরি, আলুর তরকারি আর মিষ্টি, গোলাপ জামুন। খেয়ে দেখি। খুব সুন্দর, তরকারিটা খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে। এবার কাউচের প্লেটটা একটু পাতলা বলে হাত নিয়ে খেতে অসুবিধা হচ্ছে। অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বেলুড় মঠ। এভাবে এই অ্যাঙ্গেল থেকে বেলুড় মঠ কিন্তু প্রথমবার দেখলাম। বেশ ভালো লাগছিল সবকিছু। ব্রেকফাস্টের পর অবশেষে আমি আমার অক্সিজেন পেয়ে গেলাম, সেটা হলো চা। তবে হ্যাঁ, আমি বাড়িতে যেভাবে চা খাই, এখানে সেই চাটা সেরকম ছিল না। বাইরে আসলে একটু তো অ্যাডজাস্ট সবাইকে করে নিতে হয়, এটা তো ঠিক। তবে পেয়েছি চা, এটাই অনেক। কারণ আমার কিন্তু চায়ের বিশাল নেশা, বিশাল। ফাইনালি চাটা পেয়ে আমার ধনে প্রাণ এলো। সকালবেলা সেই বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি। তারপরে এই খেলাম। অবশেষে চলে এলাম বালি ব্রিজের নিচে। পাশাপাশি বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু। এই অ্যাঙ্গেল থেকে এই অভিজ্ঞতাটাও কিন্তু আমার প্রথমবার। বেলুড়ে থাকার সুবাদে এই রাস্তাটা থেকে আমরা বরাবরই যাতায়াত করি, প্রায় নিত্যদিন। কিন্তু এই অ্যাঙ্গেল থেকে এভাবে দক্ষিণেশ্বর মন্দিরকে দর্শন করা, প্রণাম করা মা ভবতারিণীকে এই অ্যাঙ্গেল থেকে, এটাও আমার জীবনে প্রথমবার। অভিজ্ঞতাগুলো সবকটাই খুব সুন্দর। এগুলোই তো মুহূর্ত। যতই রোদ থাক আর যাই থাক, ফটো তোলা কিন্তু চলবেই, চলবে। যত কষ্ট করেই হোক, আমি কিন্তু পোজ দিতে ঠিক দাঁড়িয়ে গেছি। লঞ্চ চলতে থাকলো লঞ্চের মতো। গঙ্গাটা যথেষ্ট প্রকৃত ঠিকই, তবে আমাদের এখানে শর্মিলাদি কিন্তু ব্যবস্থা করেছিলেন ডাস্টবিনের, যাতে গঙ্গা দূষণ না হয় আমাদের মাধ্যমে। এবং আমাদের যে সহযাত্রীরা ছিলেন, থ্যাংক গড, তারা ভীষণ রকম সহযোগিতা করেছে। গঙ্গাকে নতুন করে দূষিত হতে দেননি, এটুকুই লক্ষ্য।
এইবার সবাই ড্রাইভার দাদাকে সরিয়ে নিজেরাই লঞ্চ চালাতে শুরু করল। আর কিছুই না, ফটো তোলার জন্য পোজ। দেখা দেখি খুদেরাও চলে এসেছে। বন্ধুরা যদি বাচ্চাদের মতন হাবভাব করে তাহলে বাচ্চাদের কি দোষ বলুন? তারাও চলে এসেছে ফটো তুলতে, লঞ্চ চালাতে। ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি হাত দিয়ে কি সুন্দর লঞ্চ চালাচ্ছে। দেখতে দেখতে লাঞ্চের টাইম চলে এলো। 8 থেকে 80 সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়লো লাঞ্চ সারতে। দেখতেই পাচ্ছেন একেবারে ঘরোয়া পরিবেশ, যেরকম আমরা আমাদের বাড়িতে দেখি, ঠিক সেইভাবে সবাই কি সুন্দর আনন্দ করে নিজেদের লাঞ্চ কমপ্লিট করছে। লাঞ্চে কি ছিল আমি একটু ছোট্ট করে বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে শাক, তারপর বেগুন ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ, ইলিশ মাছ ভাজা এবং লাস্টে দই। এবার আমি যেহেতু ইলিশ মাছ বা কোনো মাছই খাই না, তাই জন্যে শর্মিলা দিয়ে আমার জন্য মাটনের ব্যবস্থা করেছিলেন। আমি কিন্তু মাছের পরিবর্তে মাটন দিয়ে লাঞ্চ করেছি, যেহেতু আমি মাছ খাই না তাই। অবশেষে লাঞ্চের পর আমাদের ভ্রমণ সম্পন্ন হলো। এখন বাজে 4:15। এই মুহূর্তে ইলিশ উৎসব প্রোগ্রাম শেষ হলো। খুব দারুণ প্রোগ্রাম, এনজয় করলাম আমরা। শর্মিলা ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।